প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ আলহামদুলিল্লাহ। এক ভাই জাকাতের টাকা দিয়ে লাইব্রেরি করতে চাচ্ছে, নিজে জ্ঞান অর্জন করতে চাচ্ছে এবং সাধারণ মানুষ এখান থেকে জ্ঞান অর্জন করবে। শেখ, জাকাতের টাকা দিয়ে কি লাইব্রেরি করা যাবে? প্রথম কথা, নিজের পার্সোনাল লাইব্রেরি করবে আর নিজের জাকাতের পাশে দিয়ে হারাম। এটি আপনার স্বার্থে, আপনার ঘরোয়া লাইব্রেরি বা আপনি নিজে একটা লাইব্রেরি করেছেন, আপনার মালিকানা দিন, তাহলে সেটি আপনার। হ্যাঁ, সুতরাং সেখানে কি করে জাকাত দিবেন? মোটেই জায়েজ নাই। কোন মাদ্রাসার যদি লাইব্রেরি হয়, হ্যাঁ, যে সেখানে গরিব ছেলেরা লেখাপড়া করবে, যাদের কাছে কিতাব কেনার পয়সা নেই, তারা সেসব কিতাবাদিতে উপকৃত হবে, হ্যাঁ, সমাজের গরিব মানুষরা সেখান থেকে উপকৃত হবে, তাহলে সে বিষয়টিতে ইখতিলাফ থাকতে পারে। একদল বলছেন এই কাজের জন্য জাকাত নাই, কারণ এটা কোন খাতে ফেলবেন? 8টি খাতের কোরআনে কারিমের সূরা তওবার আয়াত নম্বর 60 রয়েছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। ফি সাবিলিল্লাহ বলতে আসলে জিহাদ, আর না হলে দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দ্বীনের দাওয়াত। অল্প কিছু আলেমরা বলেছেন দাওয়া ইলাল্লাহর কাজে বর্তমান যুগ খরচ করা যাবে, অধিকাংশ আলেমরা বলছেন না, দাওয়া ইলাল্লাহর কাজে খরচ করা যাবে না, এই যাকাতের টাকা আপনার সাদকা দিয়ে করতে হবে। সুতরাং এখানে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আর পার্সোনাল নিজের লাইব্রেরি হলে সেখানে জাকাতের টাকা দেওয়া যায় না। আপনার নিজের টাকা পয়সা দিয়ে অথবা দিনী ভাইরা যারা জ্ঞান অর্জন করবে তারা নিজের দান সাদকা করবে, আর আপনি লাইব্রেরি তৈরি করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, জাকাত যথাযথ স্থানে যেন আল্লাহর ব্যয় করার তৌফিক দান করেন।